হ্যালো গাইস, আজকে নতুন ব্লগের শুরুতে কিছু বলতে চাই। আজকে আমি নতুন একটা গল্পের খোঁজে নতুন ব্লগের উদ্দেশ্যে আমি যাচ্ছি বাংলাদেশ সীমান্ত এলাকায়, ভারতের লাস্ট বর্ডার, সেটা হচ্ছে জলঙ্গিতে। এখানে থাকছে অটো, বাস জার্নি এবং সবশেষে নৌকা জার্নি। এই ব্লগটা পুরোপুরি দেখো, মনে হবে একটিবার হলেও তোমাকে আনন্দ দেবে এবং জায়গাটি ভিজিট করতে ইচ্ছা করবে। সো সাথেই থেকো আর ভিডিওটা শুরু করি, লাস্ট অবধি তোমরা দেখো। এভরিওয়ান, হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ঘড়িতে এই মুহূর্তে সময় 1:44 আর সো আমি রাইট নাও আমি আছি এখন জলঙ্গির পদ্মা ধারে। একদম দেখতে পাচ্ছ পাশে একটা সুন্দর নদী বই চলে গেছে। এটা হচ্ছে আমরা যে এ পারটা আছে, এ পারটা হচ্ছে আমাদের ইন্ডিয়া বর্ডার, আর এটা হচ্ছে তোমার জলঙ্গি পদ্মা, আর ওই পারটা হচ্ছে বাংলাদেশ। অসংখ্য মানুষজন আসছে দেখতে পাচ্ছ, আর তার সঙ্গে সঙ্গে বোটিং করার জন্য নৌকার কিছু ব্যবস্থা আছে। তো চলো গাইস, তোমাদেরকে এখানকার কিছু সিনেমাটিক শট দেওয়ার চেষ্টা করি, তারপরে দেখা যাবে তোমাদের সাথে কিছুক্ষণ পর। তো গাইস, এবারটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আর ওটা হচ্ছে বাংলাদেশ, আর এটা হচ্ছে জলঙ্গির পদ্মা, আর ওখানে আছে বাংলাদেশের বিজেপি ক্যাম্প। আর ওই দিকে ছোট ছোট দেখতে পাচ্ছ, ওগুলো সব হচ্ছে বাংলাদেশের টাওয়ারগুলো দেখতে পাওয়া যাচ্ছে। সাইডে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, বিল্ডিংগুলো না, ওই বাংলাদেশের বিজেপির ক্যাম্প। পানি তো নয়, একদম পুরো একদম শুকিয়ে গেছে। গাইস দেখতে পাচ্ছ, ওদিকে সব ফটোশুট করছে, ওদিকে সব বোর্ডে মানুষজন চড়ছে, আর এদিকে সব অসংখ্য মানুষ এসেছে ভালো জায়গায়। আর এদিকে সবাই দেখতে পাচ্ছ নৌকাতে করে নৌকার জার্নিটা এনজয় করছে। এখানে এলে তোমরা নৌকা জার্নিটাও করতে পারবে আর কি। এখানে একটা মাছ দেখা গেছে নাকি, তাই বলে আর কি, তাই দেখতে গেলাম, কিন্তু মাছ না। সত্যি মনমুগ্ধকর পরিবেশ, এক কথায় অসাধারণ নাইস একটা প্লেস। তো বন্ধুরা, জলঙ্গিতে এসেছে যখন, এখন নৌকা জার্নিটা এনজয় করি। চলো নৌকাতে চেপে নিয়ে দিয়ে কথা হচ্ছে তোমার। এখানে এসে মানুষজন অনেক এনজয় করছে, অনেক আনন্দ উপভোগ করছে, এক কথায় অসাধারণ। চলো যাই। তো গাইস, অবশেষে এলাম নৌকায়, আর নৌকা জার্নিটা আমরা এনজয় করি, তার সাথে সাথে তোমরাও এনজয় করো। তো নৌকা জার্নিটা এনজয় করে তোমাদের সাথে দেখা। তোমাদের হাতে যদি কিছুটা সময় থাকে তাহলে নৌকা চাপতে পারবে, 2 রাউন্ড দেবে, আর টিকিট মূল্য 20 টাকা করে করা হয়েছে। গাইস, তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কিভাবে আসবে, তাই তো? তোমরা যদি বহরমপুর থেকে আসো তাহলে ডাইরেক্ট জলঙ্গি বাস পাবে, আবার ডোমকল থেকে যদি আসো তাহলেও ডাইরেক্ট জলঙ্গি বাজার পর্যন্ত তোমরা বাস, অটো, টোটো সব কিছু পাবে। এবং করিমপুর থেকে আসলেও ডাইরেক্ট একদম জলঙ্গি বাজারে তোমরা নামবে, আর জলঙ্গি বাজার থেকে হচ্ছে জলঙ্গির পদ্মা। তো এটাই। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে অন্য কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার অ্যান্ড